আল্লাহ তাআলার প্রেমে নিমগ্ন করেছেন। পবিত্র রমজানে প্রথম রোজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হলো গণ ইফতার কর্মসূচি। আমাদের আজকের যে গণ ইফতার আয়োজন কর্মসূচি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই ইফতারে অংশ নেয় প্রায় ২০০০ শিক্ষার্থী। ইফতারের আগে হামদ ও নাথ পরিবেশন সহ রোজার বরকত হাসিল ও ২৪-এর অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়। ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন ইসলামের সম্প্রীতি ও সহনশীলতার প্রকাশ ঘটায়, তাই অংশ নিতে পেরে খুশি তারা। প্রত্যেকটা মানুষের তাদের অধিকার, যে অধিকার ইফতার করার অধিকার, অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো টিএসসিতে এসে বিভিন্ন কালচারাল ফাংশন করার যে অধিকার, সেটা যেন সমুন্নত রাখে। সবাই মিলে একত্রিতভাবে রমজানের প্রথম দিনটা উদযাপন করতে পারতেছি। আমরা সবাই এভাবে যে ইফতার করতে পারবো আমরা আসলে কোনো চিন্তা করি নাই। ইসলামিক কালচারগুলো যেমন মানে ঠিক একই সঙ্গে আদার্স যে কালচারগুলো আছে সবগুলোকে আমরা যে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেটারই মূলত বহিঃপ্রকাশ বলতে পারেন। ভিন্ন ধরনের আবহাওয়া, আমরা তো যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা হলে থাকি, পরিবারের সাথে ওরকমভাবে থাকা হয় না। এখানে আমরা সবাই মিলে একটা পালন করতেছি এবং এটা যে আমাদের এই যে ১৬ বছর একটা বঞ্চনা ছিল, সবাই মিলে একসাথে হওয়ার পর আমরা কথা বলবো। এখানে আমরা কি খাচ্ছি সেটা বড় কথা নয়, আমরা সবাই দেখতেছি, বন্ধুদেরকে নিয়ে এসেছি, এটাই সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। এটা আরেকটা আনন্দের বিষয় যে যারা আমরা আন্দোলন করেছি তারা একসাথে ইফতার করতে পারছি, আর যারা আন্দোলনে আমাদেরকে লিড দিয়েছে তারা আমাদেরকে ইফতার বিতরণ করছে, এটা আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আয়োজকরা জানান, বিগত সরকার পতনের পর স্বাধীনভাবে ইফতার পালনের অংশ হিসেবে এমন আয়োজন। প্রথম রোজায় গণ ইফতারের মধ্য দিয়ে সেই স্বাধীনতা প্রকাশ করেছেন তারা। এরকম আয়োজন আমরা চলমান রাখবো, আর আমরা আমাদের যে আয়োজনগুলোতে আমরা সকলকে সবসময় পাশে চাই, কারণ আমরা এখানে এই নতুন বাংলাদেশে আমরা আসলে স্বচ্ছতা, জবাবদিহিতার যেই বিষয়টি সেটিও আমরা আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রথম রমজানটা একটু জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা আমরা করেছি এবং সেই চেষ্টারই কিন্তু আজকের আমাদের গণ ইফতার কর্মসূচি। আমরা গণ ইফতার কর্মসূচিতে আজকে দেখেছেন প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই গণ ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইফতারকে ধর্মীয় স্বাধীনতা পালনের উপলক্ষ বলছেন আগতরা। মাস জুড়ে সম্মিলিতভাবে এমন ইফতার আনন্দ উপভোগের প্রয়াস থাকবে বলে জানান আয়োজকরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।